আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ব্যালকনি থেকে শুরু করেছি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর গাছগুলা না কেমন জানি একটা পোকা পোকা ভাব হয়েছে। এখন গাছের আগাগুলা জানি কীরকম হয়ে গেছে, এজন্য ফুল আসতেছে না। তো ওষুধ দিব ভাবতেছি, এখন ওষুধ দেওয়া হইতেছে না। আর গাছের গোড়ায়ও সার দেওয়া লাগবে। অনেক দিন ধইরা বৃষ্টিতে গাছগুলা ভালোই ছিল, আর বৃষ্টি এখন তো রোদ হইতেছে, এজন্য গাছের জানি কীরকম হয়েছে, ফুলগুলো একটু কমই আসতেছে। আর এই ফুলতিলিগুলি এত সুন্দর, এত কিউট, ছোট্ট ছোট্ট, অনেক ভাল লাগে দেখতে। আর এই যে আমার মানি প্লান্ট গাছগুলা, যেটা মাটিতে লাগানো, তো মাটিতে লাগানো গাছগুলা সবচেয়ে ভালো হয়। এই পানিতে যেগুলা রাখা যায় এগুলা মানে কিছুদিন পর নষ্ট হয়ে যায়, আগাগুলা কেমন চিকন হয়ে যায়। আর মাটিতে যেগুলা, এগুলা অনেক সুন্দর হয়। আর এগুলো একটা গাছের বিছন। আর এগুলো হলো সূর্যমুখী ফুলের দানা ফলাইছি, মানে বিছন লাগাইছিলাম। এই যে গাছ হয়েছে দুইটা, তো এটা সরাইয়া লাগাবো। আর আজকে হলো পরিষ্কারের কাজ করব কিছু। আসলে আমি বেকায়দায় পড়ে গেছি। বেকায়দায় বলতে হলো মানে যেখানে রান্না করতাম বাইরে ড্রয়িং রুমে, ওটা তো দেখছিলেনই অনেক সময়, অনেক ভিডিওতেই, যে আমি বাইরে রান্না করি। এখন রান্না ছোট্ট এই ঘরটার ভিতরে, রান্নাঘরের ভিতরে করতেছি। তারপরে এখন ওইখানে কাজ ধরবো বলে ওইখানে যা টুকটাক মালামাল রাখা সুবিধা ছিল আমার, ছোট্ট রান্নাঘরে রাখা পারি নাই, সব কিছু ঘরে ঢুকানো লাগে। তো ওগুলাই যেগুলো আমার হাঁড়ি পাতিল লাগবো ওগুলা রেখে, আর বাকি হাঁড়ি পাতিলগুলা মানে যে একবারে শর্টকাটে, যেটা একবারে শর্ট শর্ট ভাব করা, আর সবগুলা হাঁড়ি পাতিল আমি উপরে তুলে রাখবো। কারণ ছোট্ট রান্নাঘরটার ভিতরে আমি চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে আমার। তো এই সবগুলা হাঁড়ি পাতিলের জন্য ধুইয়া উপরে রাখবার। আমার কিচেন র্যাকটা, তারপরে একটা র্যাক আছে, এগুলো একবারে ময়লায় গাইরিয়া গেছে গা। তো রাত্রে তোহার বাবা হইলো জিলাপি নিয়ে আসছিল, তো আমি আর ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো রাত্রে না খাইয়াই আমি শুয়ে আসছিলাম, কারণ ভাল লাগছিল না শরীরটা, এজন্য। আর এই যে দেখছেন জিলাপি, জিলাপি আমার অনেক পছন্দ, অনেক পছন্দের একটা ইয়া। তো এই তোহার বাবা একদিন বললো হাফ কেজি নিয়ে আসছিল। কেজি দেখে আমি তোহার বাবার বলছিলাম যে হাফ কেজি জিলাপি কে খাবে, মানে পরে কয় কে, পরে আমি কি এটা তো আমারই হইব না, মানে আমি এতটা পছন্দ করতাম। তো এখন আর খাইতেছি না। কালকে রাত্রে আনছে, দেখতেছেন তো ফলি ভরাই রয়েছে, বয়েতে খাইতেছি না, কারণ যেহেতু ওজনটা কমানোর চেষ্টা করতেছি। আর এখন যদি এই জিলাপিগুলো খাই তাইলে তো আমার ওজনের 12টা বেজে যাবে। এই জন্য আর মানে রাত্রে আনছে ওইভাবে ডাইখা রাইখা দিছিলাম, বাচ্চারাও খায়নি। তো এখন একটু প্লেটে রেখে দিব, আর হলো আমার বাচ্চারা দেখবে আর খাইবে, আমার ছেলেরা, মেয়েও একটু একটু খায়, বেশি খায় না আমার মেয়েটা, মানে ওই মিষ্টি পছন্দ করে না বেশি একটা। আর এই যে গাছগুলা দেখতেছেন, গাছগুলো একটু ঠিক করে দিতেছি। এই গাছগুলো হইলো মানে আগাগুলা চিকন হয়ে যায়, আপনি যদি এমনি লটকায়া থাকে তো কিছু লগে একটু হেলান দিয়ে রাখলে মানে একটা জোর পায় শরীরে, এই জন্য একটু গ্রিলের সাথে বাজায় রাখলাম। আর গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিলাম অফ ক্যামেরায়। তা আমার বাইস্তা থাকে আমাদের বাসায়, তো ওরে বাজারে পাঠাইছিলাম। আমার ছেলেরা কাজ করতেছে আজকে, যেহেতু শুক্রবার, তো সবাইকে জুমা মোবারক মনে নাই, ভুলে গেছিলাম। তো ওরা কাজ করতেছে দুই ভাই। তা আমার বাইস্তা বাসায় ছিল, ওরে পাঠাইছি যে আমার সবজি এনে দেয় আর চিংড়ি মাছ। তো লতি শাক, চিংড়ি মাছ, তারপরে সিম, টমেটো এগুলা নিয়ে আসছে। তো এগুলা কেটে সব কিছু গোছ গাছ করে আমি রান্নায় চলে আসলাম। আসলে বেশি কিছু কাজ ঘরে দেখাইতে পারতেছি না, আমার সব কিছু এলোমেলো।
মানে সব কিছু এলোমেলোই, কারণ এখন যেহেতু আবারও 2টা রুমের ভিতরে আটকে পড়ছি। আমার আগের ভিডিওতে হলো, যেটা আমার আগের চ্যানেল ছিল, ওইখানের অনেক আপুরা, এখনও 2-1টা আপুরা আমার সাথে আছে। ওইসব আপুরা হয়তো জানেন যে আমি প্রথমে নিচতলায় ছিলাম, ওইখান থেকে 2 তলায় আসছিলাম, 2 তলার থেকে এখন 3 তলায়। তো প্রথমে ছিলাম তো পুরান বাড়িতে 2 তলায়, পুরান বাড়ির 2 তলার থেকে নিচতলায়, নিচতলার থেকে আবার নতুন বাড়ির নিচতলায়। তো এভাবেই আমার হলো যে বাড়ি খালি চেঞ্জ করতেই থাকি। তো এবারও পা মানে চেঞ্জ বলতে মানে এই রুমের থেকে ওই রুমে যাওয়া হবে। এই জন্য হলো 2 রুমের ভিতরেই আমার সব কিছু করা লাগতেছে। 2 রুম না, 3 রুম। একটা তো মানে আলাদার মতোই হয়েছে, কারণ ওইটা বাইরের সাইড দিয়া দরজা, আর 2টা রুমের ভিতরে তো আমি থাকতেছি। তো এটা বাইরের সাইডে, ওইটার ভিতরে আর বেশি একটা কিছু যাওয়া হয় না। তো আমার মেজো ছেলে থাকে রুমটার ভিতরে। কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করতেছি। এলো রুই মাছ আনছিল কালকে, যে দেখলেন কালকের ভিডিওতে আমি রুই মাছটা রান্না করিনি। তো আজকে রান্না করতেছি রুই মাছ দিয়া, টমেটো দিয়ে একটু বুনা বুনা করব। আর হইলো সিম, আলু, টমেটো দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, আর শাক ভাজি করব, আর হইলো রুই মাছের মাথা দিয়ে একটু টক রান্না করব। তো আজকে দুপুরে এই রান্নাগুলো আমি করতেছি। তো জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখতেছেন, দেখবেন, দেখা শুরু করেছেন। প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে যায়, কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার চুলার পিছনে একটা কাপড় দেখা যায়, কারণ আমি এখানে একটা গেঞ্জি দিয়ে রাখছি। আমার জালানার ভিতরে হলো মশারি দেওয়া, তো এই মশারির নেটটা নষ্ট হয়ে যাবে, তেল গ্যাসটা, এই জন্য আমি একটা কাপড় দিয়া রাখছি। তো এই জন্য বললাম যে দেখতে হয়তো বাজে বা খারাপ লাগতেছে, তো কিছু মনে করেন না। তো এখন আমি লাল শাকটা ভেজে নিব, আর অন্য চুলায় তো রান্না এখনও চলতেছে। আর এই যে রান্না শেষ, আমার 2 পদ তরকারি রান্না শেষ। আসলে 2 চুলা থাকলে একটা সুবিধা হয় কি, 2 চুলায় 2 পদ রান্না বসে দেওয়া যায়, তাড়াতাড়ি করে রান্না করা যায়, এর একটা সুবিধা পাওয়া যায়। তো আমি হলো 2 পদ করে রান্না বসিয়ে দিলে আমার একটু তাড়াহুড়া, রান্না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখনকার লাল শাকটা অতটা লাল হয় না মনে হয়, নাকি আল্লাহই জানে, কিন্তু কালারটা একটু হয়ে গেছে। কিন্তু আর কিছুদিন পরে যে শাকটা বের হবে ওইটা মজাও লাগবে, আর কালারও আসবে ওই শাকটার। তো আমি এখানে হলো চালতা আছে না, চালতা দিয়া আর হলো মাছের মাথা দিয়ে একটু হালকা টক রান্না করতেছি। একটুখানি চালতাই ছিল, তো আমার মন চাইছিল ডাল দিয়ে টক রান্না করে খেতে। তো এই ডাল আনতে মনে ছিল না, ডালটা আমার ঘরে শেষ হয়ে গেছে। তো এই জন্য মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। তো আজকে কী কী রান্না করলাম ওটাই আপনাদের সাথে দেখে নিলাম, শেয়ার করে নিলাম আজকে যে কী কী রান্না করলাম। তো আমি দুপুরে রান্নার শেষে আবার রাত্রেও প্রায় সময় না, প্রতিদিনই আমি রাত্রে একটা রান্না করি, যাতে আমার ছেলেরা হইলো মাংস বেশি পছন্দ করে। আর এই যে দেখেন আমার ঘর সব কিছু এলোমেলো, আর ওই যে এক দুয়া খালারে দিয়ে একগুলা ধোয়াইছিলাম। তো আমি ওইদিকে রান্না করতেছি, কাজ করতেছি, আর এদিকে আমার মেয়েটা এই যে খাটটার ভিতরে এলোমেলো করতেছে। তো আমি ছাদে চলে আসছিলাম, এলো মাটির পাতিলগুলা ধুইয়া শুকা দিছিলাম, তো এগুলো একটু নিয়ে যাব, নিয়ে একটু গুছিয়ে রাখবো। তো ওটুকু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে মানে একসাথে অনেক কিছু ধোয়া মোছা করতে গেলে শরীরটা তো এমনি খারাপ, আরও খারাপ হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে ধুয়ে রাখতেছি। আর কিছুদিন পরে তো যখন মানে জানুয়ারির জানুয়ারি না, ডিসেম্বর আমাকে রুম ছাড়তে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।